الحميد فأعوذ بالله من الشيطان الرجيم وما أدراك ما ليلة القدر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم ذنبه আলহামদুলিল্লাহ। উপস্থিত সালাফি কমপ্লেক্স জামে মসজিদে সকল ছাত্রবৃন্দ, সম্মানিত অভিভাবক, অভিভাবিকা এবং আগত দিনী মুসলিম ভাই বোন, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে রমজান মাস হাদিয়া স্বরূপ, উপঢৌকন স্বরূপ আমাদের কাছে প্রেরণ করেছেন। পাশাপাশি সে রমজান মাসে সিয়ামের মতো ফজিলতপূর্ণ একটি ইবাদত এবং এর সাথে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, প্রত্যেকটি ইবাদত যেভাবে নেকিকে গুণে পরিণত করে, বর্ধিত করে, এত ফজিলতপূর্ণ একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করেছেন এবং তৌফিক দান করেছেন। এজন্য তার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমায় সংক্ষিপ্ত সময়ে আলোচনার শিরোনাম লাইলাতুল কদরের ফজিলত, লাভের উপায়। লাইলাতুল কদর আমরা অবগত আছি, সম্পূর্ণ একটি মাস রমজান মাস, যেই ফজিলত, যেই গাম্ভীর্যতা আমাদের সামনে নিয়ে উপস্থিত হয়, তো সবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত, সর্বশ্রেষ্ঠ ফজিলতের রাত, সর্বশ্রেষ্ঠ নেকি ইনকামের রাত, সেটা হলো লাইলাতুল কদর। স্বাভাবিকভাবে আলোচনাগুলো আমরা বা কয়েক প্রেক্ষাপটে বিভিন্নতর আলোচনা হয়ে থাকে। দেখা যাচ্ছে উপস্থিত ব্যক্তি ওপর নির্ভর করে আমাদের আলোচনার বিষয়গুলো আমরা নিযুক্ত করে থাকি। আজকের আলোচনার বিষয় ব্যক্তি, বস্তু, কাল, পাত্র ভেদে নয়, যা পৃথিবীর সকল কান্ট্রিতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুসলিমের জন্য এক মহিমান্বিত রজনী, এক সুপ্রভাবিত রজনী, বরকতময় রজনী, মর্যাদাপূর্ণ রজনী, যে রাতটিকে হাজার মাসের থেকেও উত্তম বলা হয়েছে। এমন একটি রাত খুব শীঘ্রই আমাদের কাছে আসবে, যে রাতটিকে মুসলিম হিসাবে নেকি অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত এবং সহযোগিতা, যে রাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করবেন, এটি অর্জনের জন্য প্রত্যেককে চেষ্টা করা অতীব জরুরি। আর সেজন্য আমাদেরকে লাইলাতুল কদর এ রাত কিভাবে অর্জন করা যায়, আমরা গতানুগতিকভাবে রমজানের প্রত্যেকটা দিন আমরা অতিবাহিত করছি শরী মোতাবেক, কোরআন হাদিস অনুপাতে, সিয়াম, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল ইত্যাদি আমলের উপরে। পাশাপাশি আসন্ন শেষ দশকে যে লাইলাতুল কদর তালাশ করতে হয়, এই লাইলাতুল কদর তালাশ করার জন্য আমাদের করণীয় কি বা আমাদের উপায় কি, এই রাত্রিকে আমরা কিভাবে অর্জন করতে পারি, এই কিছু সামগ্রিক পয়েন্ট আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসব। আমরা স্বাভাবিকভাবে লাইলাতুল কদরের যে ফজিলতগুলো, এগুলো আমরা কম বেশি এর আগে বহুবার শুনে এসেছি।
আজকে আমরা সে ফজিলতকে লম্বা না করে এই ফজিলত অর্জনের উপায়গুলো আমরা সংক্ষিপ্তভাবে কিছু পয়েন্ট আকারে আমরা নিয়ে আসবো। সূরাতুল কদর নামে কোরআনে একটি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই লাইলাতুল কদরকে উল্লেখ করে নির্দিষ্ট করে নাযিল করেছেন। সেই সূরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় ৫-৬টি এ রাতের বিশেষত্ব তিনি নাযিল করেছেন। এ রাতের বিশেষত্ব কি? এ রাতটি যে হাজার মাসের থেকে উত্তম, এর বিশেষত্বটা কি আছে রাতে, তারই কিছু বর্ণনা সূরাতুল কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন, যা শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করতে গিয়ে তিনি পয়েন্ট আকারে যে বিষয়গুলো উল্লেখ করেছেন আমরা শুধু জাস্ট একটু শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর এই রাত্রিটিতে যে কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ, যেই কোরআনকে আমরা প্রত্যেকদিন পড়ছি, অধ্যয়ন করছি, মুখস্থ করার চেষ্টা করছি, কোরআন বোঝার চেষ্টা করছি, আয়ত্তে রাখার চেষ্টা করছি, কোরআনের হাফেজ হওয়ার জন্য উদ্বেগ আনন্দ উল্লাস নিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যেই কোরআন বিশ্বের মানবতার একমাত্র বাণী, সরাসরি আল্লাহর কালাম, সম্পূর্ণ প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি একমাত্র কার কালাম? সরাসরি আল্লাহর কালাম। এত বিশেষত্ব একটি কোরআন, নিয়ামতপূর্ণ একটি কোরআন, এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন এই লাইলাতুল কদরের রাত্রিতে। এটা হলো লাইলাতুল কদর রাত্রির 1000 মাসের থেকে উত্তম হওয়ার অন্যতম একটি বিশেষত্ব হলো আল্লাহ তাআলার কালাম, যে কোরআন, এই কোরআনকে আল্লাহ তাআলা এই রাত্রিতে নাযিল করেছেন। স্বাভাবিকভাবে আমরা কোনো দিনকে, কোনো মুহূর্তকে মনে রাখার চেষ্টা করি, যে মুহূর্তগুলোতে, যে দিনগুলোতে আমরা হয়তোবা দুনিয়ার কোনো একটা সাকসেসফুল হিস্টোরি আমাদের জীবনে এসেছে, কোনো একটা কাজ আমরা সম্পন্ন করেছি, হয়তোবা তুমি হেফজ শেষ করবা যেদিন, এই দিনটা তোমার স্মরণীয় থাকবে যে আমি অমুক সালের এত তারিখে হেফজ সম্পন্ন করেছিলাম। এটা মনে রাখার কারণ ওই দিনে তুমি হেফজ শেষ করেছো, অথচ তুমি কবে শুরু করেছো এইটা মনে রাখার প্রয়োজন মনে হয় নাই, বা কবে থেকে শুরু করে এই পর্যন্ত কতদিন সময় লাগলো এই হিসাবের প্রয়োজন মনে হয় নাই। আমরা এরকম জীবনের কিছু মুহূর্তকে মনে রাখার চেষ্টা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিটি 1000 মাসের থেকে উত্তম প্রতিদান হিসেবে ঘোষিত করার অনন্য কারণ হলো এই কালামুল্লাহ, কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে নাযিল করেছেন। দ্বিতীয়ত, এ রাত্রি আমাদের কাছে কল্যাণকর হওয়ার অন্যতম একটি কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই কোরআনের মধ্যে প্রশ্নবোধকভাবে বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো কদর রাত্রি কি? মানে কথাটা এইরকম, তুমি কোন একটা গ্লাস ভেঙে দিলা, তুমি কোন একটা জিনিস নষ্ট করে দিলা, তোমার গার্ডিয়ান, তোমার অভিভাবক, ওই জিনিসের মালিক তোমাকে মানে বোঝানোর চেষ্টা করলো, তুমি যে জিনিসটাকে ভাঙলা তুমি কি জানো এটা কত দামি? তুমি কি বোঝো এটার মূল্য কত? এইটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রশ্ন করছেন, তোমরা কি জানো এই রাত্রিটি, মানে এই কদর রাত্রিটি কি? অর্থাৎ এই রাত্রিটি যে গাম্ভীর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন, এই গুরুত্বটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন যে রাত্রি কি, তুমি কি জানো? জানার আরেকটি কারণ আমরা জানতে পারলাম কি, যে রাতে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, এই জন্য রাত্রিটি অত্যন্ত দামি। রাত্রি দামি হওয়ার অনন্য কারণ হলো এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত ফেরেশতাগণ তারা নেমে আসেন, অবতরণিত হন হয়ে, তারা কেবল কল্যাণ, বরকত, রহমত এই সব কিছু ভরপুর করে নিয়ে তারা দুনিয়াতে নেমে আসেন। এই রাত্রি যারাই তালাশ করবে তাদেরকে বরকত, রহমত, নিয়ামত, কল্যাণ দিয়ে তাদের জীবনকে ভরপুর করে দিয়ে দেবেন। কিন্তু ফেরেশতা সেদিন এই উদ্দেশ্যে নেমে আসে। অত্যন্ত দামি একটি রাত। রাত দামি হওয়ার অনন্য আরেকটি কারণ হলো
এটি প্রশান্তির রাত। ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রাতে আল্লাহ তাআলার আযাব এবং তার শাস্তি থেকে নিরাপত্তা লাভ করা যায়। এ রাতে ইবাদতের মাধ্যমে একজন ব্যক্তি তার 80 বৎসরের অপরাধ, সে কোনো আমল করেনি, কোনো ভালো কাজ করেনি, তার জীবনে শুধু অন্যায় আর অন্যায়, অন্যায় আর অন্যায়, 60, 70, 80 বৎসরের কোনো ব্যক্তিও যদি এই লাইলাতুল কদর তালাশ করার উদ্দেশ্যে যদি এই রাত্রিতে ইবাদত বন্দেগী করে রবের কাছে তার পাপের প্রায়শ্চিত্ত স্বীকার করে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির বিগত সকল অপরাধকে ক্ষমা করে দেবেন। এটি হলো এই রাতের বিশেষত্ব। এ রাত 1000 মাস থেকে উত্তম হওয়ার অনন্য একটি বিশেষত্ব হলো এটি। প্রিয় উপস্থিতি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রমজান মাসে আগমন হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে যে নির্দেশনা দিলেন, এটি ছিল অত্যন্ত দামি, এটি ছিল অত্যন্ত স্মরণীয়। এই যে আমি আপনি এই যে বিশেষত্বগুলো আছে রমজান মাসের লাইলাতুল কদরে, এই বিশেষত্বর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে বলেছেন, ইন্না হাদা শাহরা ক্বাদ হাদারাকুম, নিশ্চয়ই তোমাদের সামনে রমজান মাস উপস্থিত হয়েছে, অফিহি লাইলাতুল খায়রি মিন আলফি শাহর, তোমরা কি জানো রমজান মাসের মধ্যে একটি রাত্রি আছে যে রাত্রি 1000 মাসের থেকে উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, শোনো, যেই ব্যক্তি রমজান মাস পেল এবং লাইলাতুল কদর যে রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই রাত্রিটি থেকে সে বঞ্চিত হলো, এ রাত্রি সে অর্জন করতে পারলো না, এ রাতের কল্যাণ সে ছিনিয়ে নিতে পারলো না, এ রাতের বরকত সে ছিনিয়ে নিতে পারলো না, এ রাতের রহমত যে বান্দা আল্লাহর কাছ থেকে নিতে পারলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে হরিমাল খয়রা কুল্লাহু, ও ব্যক্তি পৃথিবীর সকল কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করে ফেলল। সুবহানাল্লাহ। না, একজন ব্যক্তি যদি রমজান মাসের লাইলাতুল কদর যদি অর্জন করতে না পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও পৃথিবীর সকল কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করল। তাহলে কত দামি রাত্রি, কত কল্যাণকর রাত্রি, কত নিয়ামতপূর্ণ রাত্রি লাইলাতুল কদর। অথচ আমরা আমাদের কাজ কর্ম ব্যস্ততা দুনিয়াবির আগ্রহে আমরা এই রাত্রিগুলোকে সঠিকভাবে পালন করতে পারি না, এটা আমাদের সকলের জন্য ব্যর্থতা। অথচ রমজান মাস আসেই ব্যর্থ মানুষদেরকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। রমজান মাস আসে ব্যর্থ, অকল্যাণ, পাপিষ্ট, নিকৃষ্ট, দুনিয়ার প্রতি আগ্রহী, পরকালের প্রতি অনাগ্রহী এই ব্যক্তিগুলোকে এই জায়গাগুলো থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে তাদেরকে একটা কল্যাণকর বরকতময় একটা ভালো পজিশনে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ সম্পূর্ণ বরকত নিয়ে রমজান মাস আসে। অথচ আমরা দেখেন দুনিয়ার ব্যস্ততায় সংসার, পরিবার, বাজার, শাদী, চাকরি, ডিউটি ইত্যাদি মেনটেন করতে গিয়ে আমরা এই রমজান মাসের এই বরকতগুলো অর্জন করতে পারি না। সারা রাত্রি জাগবো, সকালবেলা যে কি করে অফিস করব, যার কারণে দেখা যায় রাত্রিতে জাগা হয় না। সারা রাত্রিতে জাগবো, সকালবেলা মাঠের কাজগুলো কে করবে, যার কারণে আর রাত্রিগুলো জাগা হয় না। সারা রাত্রি জাগবো, সকালবেলা গিয়ে দোকানের ঝাপটা কে খুলবে, সারা দিন কাস্টমার ব্যবসা বাণিজ্য করতে হবে, যার কারণে রাত্রিগুলো আমরা আর জাগতে পারি না। অথচ রাতগুলো রমজান মাস প্রতিটি মুহূর্ত আমাদের কাছে আসে অত্যন্ত বরকতময়, নেকিতে ভরপুর নিয়ে আমাদের কাছে আসে। প্রিয় উপস্থিতি, ধরুন একজন সামান্য বেতনের কর্মচারী যে স্বল্প কিছু বেতন পায়, তাকে যদি বলা হয় যে তোমার কাছে একটা বিশেষ রাত্রির মাত্র কয়েক ঘন্টা তোমাকে দেওয়া হবে, তুমি এই রাতের এই কয়েক ঘন্টা তুমি কাজ করবা অফিসে, তুমি যদি রাতের এই কয়েক ঘন্টা মাত্র অফিসের জন্য কাজ করো, তাহলে তোমাকে আগামী প্রায় 80 বছরেরও বেশি, আগামী 80 বছরেরও বেশি চাকরি তুমি করলে যে বেতনটা পাবা, যে বোনাসটা পাবা, এইটা তোমাকে সম্পূর্ণ আজকে বা কোনো একটি রাত্রিতে তুমি ইবাদত করলে তোমাকে টোটাল টাকাটা তোমাকে দিয়ে দেওয়া হবে। পৃথিবীর কোনো মানুষ আছে
যে ওই রাতে ওই সময়টুকু এবার ওই কাজ অফিসের কাজ না করে বসে থাকবে? কোশ্চেন কালেও না। আমরা চেষ্টা করব সর্বোচ্চ কাজটা করে আমরা এটাকে অর্জন করা। এর থেকেও বেশি নেকি, বরকত, নিয়ামত নিয়ে রমাজানে লাইলাতুল কদর আমাদের কাছে হাজির হয়। এ রাত যে জাগবে, এ রাত যে অর্জন করতে পারবে, ওই ব্যক্তিকে 1000 মাস, প্রায় 84 মাস 4 মাস, 84 মাস 4 দিন সম্ভবত হিসাবে আসে। একজন ব্যক্তি যদি এই রাত্রিটিকে অর্জন করতে পারে, তাহলে 84 মাস 4 দিন সে যত ইবাদত করত, বেঁচে থাকলে সে যত দান সাদাকা করত, বেঁচে থাকলে সে যত নফল ইবাদত করত, সে বেঁচে থাকলে সে যত কল্যাণকর কাজে নিজেকে নিযুক্ত করত, যদি ওই ব্যক্তি ওই রাতটাকে অর্জন করতে পারে, তাহলে ও করুক আর না করুক, ও বেঁচে থাকুক আর না থাকুক, ও 84 মাস 4 দিনের নেকিটা সবাই এক রাত আল্লাহ তাকে সমস্ত নেকি তাকে প্রদান করে দেবে। অত্যন্ত নিয়ামতপূর্ণ রাত্রি হলো লাইলাতুল কদর। প্রিয় উপস্থিতি, যেটাকে ভাগ্য নির্ধারণের রাত্রি বলা হয়, তাকদীর নির্ধারণের রাত্রি বলা হয়। একজন মানুষ সে রাত্রিতে ইবাদত বন্দেগী করে রবের সন্তুষ্টি অর্জন করে তার তাকদীর, তার জীবন সবকিছু পরিবর্তন করতে পারে এই রাতের মাধ্যমে। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের বিষয়ে আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ প্রদান করেছেন। আমরা এ রাতগুলো খুঁজব স্বাভাবিকভাবে শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করেছেন এবং তিনি নিজেও শেষ দশক রাত্রি যাপন করতেন এবং তার উম্মতকে তিনি নির্দেশনা প্রদান করেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিদ্রি মিনাল আশরিল আওয়াখিরিনা মিন রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। রমজানের শেষ দশকে 21, 23, 25, 27, 29 যে রাতগুলো রয়েছে, এই রাতগুলোতে সাধারণত লাইলাতুল কদরের রাত্রি বলা হয়। তো বিশেষ সতর্কতায়, বিশেষ ইবাদতের আশায়, বিশেষ নেকি অর্জনের আশায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সপরিবারে শেষ দশক সম্পূর্ণ তারা রাত্রিতে জাগরণ করতেন। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের ব্যস্ততায়, আমরা আমাদের কর্মজীবনের কর্মক্ষেত্রের ক্ষেত্রে, আমরা আমাদের অবস্থানের ক্ষেত্রে হয়তোবা আমরা এই রাত্রিগুলো জাগতে পারি না। তবে আমরা বিশেষ বিশেষ কিছু আমল, বিশেষ বিশেষ কিছু কার্যকলাপ যদি আমরা সম্পন্ন করতে পারি, তাহলে আশাবাদী ইনশাআল্লাহ আমরা এই লাইলাতুল কদরে যে বরকতটা, যে রাত্রিটা, যে নিয়ামতটা, এইটা আমরা আল্লাহর কাছ থেকে অর্জন করতে সক্ষম। আমরা তারই মতোই কিছু আমলের কথা, কার্যবলী আমরা আজকে এখানে শুনবো সংক্ষিপ্ত সময়ে, যে কাজগুলো করে হয়তোবা লাইলাতুল কদরের রাত্রিতে আমরা জাগতে পারিনি, তবুও আমরা লাইলাতুল কদর যে 1000 মাসের থেকে উত্তম, এটাকে আমরা অর্জন করতে সক্ষম হতে পারি, যা কোরআন এবং হাদিস থেকে আমরা প্রতীয়মান বোঝা যায়। প্রিয় উপস্থিতি, এর মধ্যে যে কাজগুলো আমরা করতে পারি তার 1 নাম্বার খেয়াল রাখতে হবে, রমজানের শেষ দশক অত্যন্ত দামি এবং কল্যাণকর। অন্তত এই দিকে আমরা যে যা করছি রমজানের শেষ দশককে যদি আমরা মূল্যায়ন করতে পারি, গুরুত্ব দিতে পারি, তাহলে সেটা হতে পারে আমাদের জন্য অত্যন্ত দামি উপহার আল্লাহ তাআলার পক্ষ থেকে। দেখেন, আমরা লাইলাতুল কদরের রাত্রি না জেগেও হয়তোবা যদি নাও জাগতে পারি, তাহলে এই কাজগুলো আমরা করে আমরা এর নেকি অর্জন করতে পারি। তার 1 নম্বর করণীয় হচ্ছে এশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। প্রত্যেকটা সালাত তো আমরা অবশ্যই জামাতের সাথে আদায় করব, বিশেষত রমজানের শেষ দশকে এশা এবং ফজরের সালাত যদি আমরা জামাতের সাথে আদায় করতে পারি, এটা আমাদের জন্য অত্যন্ত নেকি অর্জনের একটা বিশেষ মুহূর্ত হবে। যেমনটা হাদিসের ভাষায় বোঝা যায়, এশা এবং ফজরের সালাত যদি আমরা জামাতের সাথে আদায় করতে পারি, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা সাল্লাল ইশা ফি জামাআহ, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করবে, যে ব্যক্তি এশারের সালাত জামাতের সাথে আদায় করবে, কানা কা কিয়ামি নিসফিল লাইলা, ও ব্যক্তি রাতের অর্ধরাত্রি ইবাদত করে, রাতের অর্ধরাত্রি নফল সালাত, তাহাজ্জুদ, তারাবির সালাত আদায় করার যে নেকি পাওয়া যায় আদায় করলে, ওই ব্যক্তি যদি এশার সালাত জামাতের সাথে আদায় করে তাহলে সে অর্ধরাত্রির নেকিটা সে অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান সাল্লাল ইশা ওয়াল ফজর ফি জামাআহ, কোন ব্যক্তি যদি ইশা এবং ফজরের সালাত দুটোই জামাতের সাথে আদায় করতে পারে, কানাকা কিয়ামি লাইলাতিন, তাহলে ওই ব্যক্তি সারা রাত্রি জেগে ইবাদত করলে যেই নেকি লাইলাতুল, যেটাকে কিয়ামুল লাইল বলা হয়, এই রাত্রি জাগরণ করে যেই নেকি আমরা অর্জন করতে পারি, তাহলে ওই ব্যক্তি ইশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করলে সারা রাত্রের নেকি সে অর্জন করতে পারবে। হয়তোবা রমজান মাসে শেষ দশকে আমরা একটু রাত্রে জাগতে পারলাম না, আমরা ইশা এবং ফজরের সালাত জামাতের সাথে পড়েছি, সেদিনই হয়তোবা লাইলাতুল কদর চলে গিয়েছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ, আল্লাহর কাছে নিরাশা হওয়ার কিছু নাই, যে ওই লাইলাতুল কদরের যে ফজিলত ওইটা আমরা আল্লাহর কাছ থেকে অর্জন করতে সক্ষম হয়েছি। উপস্থিতি, এটা হলো বিশেষ একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহূর্ত। শাইখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এটাকে নিয়ে বিশাল ব্যাখ্যা নিয়ে এসেছেন, আমরা সেটা বলছি না। প্লাস পয়েন্ট হলো যে আমরা রাত্রিতে ঘুমন্ত অবস্থাতেও সারা রাত্রি জেগে যে নেকি পাওয়া যায়, রাতের বেলায় দণ্ডায়মান হয়ে যে ইবাদত আমরা করি, দাঁড়িয়ে থেকে যে ইবাদতগুলো করি, এটার নেকি আমরা ঘুমিয়ে থেকেও পাবো যদি ইশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে পারি। প্রিয় উপস্থিতি, দ্বিতীয়ত এই হাদিসের ক্ষেত্রে বিখ্যাত তাবে সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান শাহিদাল আশা লাইলাতুল কদর, যে ব্যক্তি রাত্রি লাইলাতুল কদরের রাতে ইশার সালাত জামাতের সাথে আদায় করবে, যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রিতে ইশার সালাত জামাতের সাথে আদায় করবে, ফাকাত আখাযা বিহিজ্জি মিনহা, তাহলে সে ব্যক্তি ওই রাতের যে কল্যাণটুকু ছিল সে অংশ সে অর্জন করে নিয়ে নিল। সুবহানাল্লাহ। তারা হাদিসের ব্যাখ্যা এটা তারা স্পষ্ট প্রমাণ করেছেন, যদি আমরা লাইলাতুল কদর রাত্রিতে ইশার সালাত জামাতের সাথে আদায় করতে পারি তাহলে আমরা এই ফজর অর্জন করতে সক্ষম হব। আমরা প্রত্যাশা, আমরা আশা রাখতে পারি আল্লাহ তাআলার কাছে। প্রিয় উপস্থিতি, দ্বিতীয়ত লাইলাতুল কদর লাভের অনন্য একটি মাধ্যম হলো তারাবির সালাত জামাতের সাথে আদায় করা। তারাবির সালাত ইমামের সাথে যদি আমরা আদায় করতে পারি কদরের রাত্রিগুলোতেও, তাহলে এর ক্ষেত্রে আমরা কদরের যে ফজিলত রয়েছে এটা অর্জন করতে পারবো এবং অনন্য একটি মাধ্যম হবে আমাদের জন্য তারাবির সালাত জামাতের সাথে আদায় করা। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্নার রাজুলা ইদা সাল্লামা আল ইমাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি যদি ইমামের সাথে হাত্তা ইয়ানসরিফা, কোনো ব্যক্তি যদি ইমামের সাথে তারাবির সালাত জামাতের সাথে শেষ হওয়া পর্যন্ত আদায় করে, কোনো ব্যক্তি যদি ইমামের সাথে তারাবির সালাত জামাতের সাথে আদায় করতে পারে, হুসিবা লাহু কিয়ামাল লাইলা, তাহলে তার জন্য রাতের সালাত আদায় করা হিসেবে তার জন্য গণ্য হয়ে যাবে। ওই যে রাত্রিতে জেগে যে সালাত আমরা আদায় করব সারা রাত্রি, যদি কোনো ব্যক্তি তারাবির সালাত জামাতের সাথে আদায় করতে পারে তাহলে হাদিসের ভাষ্য অনুপাতে সারা রাত্রিতে জেগে যে ইবাদত করার যে নেকি এইটা ওই ব্যক্তি তারাবির সালাত জামাতের সাথে আদায় করার জন্য সে অর্জন করতে সক্ষম হলো। এটি মূলত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি অনুগ্রহ, যাতে স্বল্প পরিশ্রমে সারা রাত্রি কিয়ামুল লাইলের যে মর্যাদা, স্বল্প পরিশ্রম করে একজন ব্যক্তি সারা রাত্রে কিয়ামুল লাইলের যে মর্যাদা এটা আল্লাহ তাআলার কাছ থেকে লাভ করে নিতে পারে। উপস্থিতি, এটি ছিল দ্বিতীয়। তাহলে আমরা চেষ্টা করব শেষ দশক জামাতের সাথে তারাবির সালাত আদায় করার, যাতে করে আমরা এটার মাধ্যমে লাইলাতুল কদরের মর্যাদা অর্জন করতে পারি। তৃতীয়ত, রাতে 100 আয়াত তেলাওয়াত করা। আমরা ঘুমানোর আগে যদি আমলটা আনতে পারি, পাশাপাশি রমজানের শেষ দশকে যদি এটা আমরা আনতে পারি,
এটাও হবে আমাদের জন্য অনন্য একটি মাধ্যম লাইলাতুল কদর তালাশ করার ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন থেকে 100 আয়াত তেলাওয়াত করলে তাহাজ্জুদের নেকি, কিয়ামুল লাইল আদায় করার যে নেকি, এই নেকি অর্জন করতে পারবে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা বিমিয়াতি আয়াতি ফিল লাইলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি রাত্রি বেলায় 100 আয়াত তেলাওয়াত করে, কোন ব্যক্তি যদি রাতের বেলায় 100 আয়াত তেলাওয়াত করে, কুতিবা লাহু কুনুতুল লাইলাতিন, তাহলে তার জন্য পুরো রাত ইবাদত করার সমান নেকি তার খাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য অত্যন্ত প্লাস পয়েন্ট। আমরা চেষ্টা করব শেষ দশকে প্রত্যেক রাতে অন্তত 100 আয়াত এই নিয়তে পাঠ করা। লাইলাতুল কদর যে নেকি, কিয়ামুল লাইলের যে নেকি, এই নেকি অর্জনের যে বিশেষত, এইটা অর্জন করার জন্য এই নিয়তে আমরা যদি চেষ্টা করি যে 100 আয়াত আমরা তেলাওয়াত করব, তাহলে আশাবাদে ইনশাআল্লাহ নিরাশার কিছু নাই। লাইলাতুল কদর রাত্রি যদি আমরা সেদিন নাও জাগতে পারি, সেদিনই যদি লাইলাতুল কদর অতিবাহিত হয়, তাহলে আমরা সেদিনে নেকি অর্জন করতে সক্ষম হতে পারি। এটা আমরা কোরআনের বড় বড় আয়াতের ক্ষেত্রে আমরা একটু বেছে নিয়ে ছোট ছোট আয়াতগুলো তেলাওয়াত করতে পারি। কোনো ব্যক্তি যদি চায় যে আমি তেলাওয়াত করব, দেখা গেল সূরাতুল ওয়াকিয়া সম্ভবত 96 আয়াত আছে তার মধ্যে, তো এইটা তেলাওয়াত করে এর সঙ্গে সূরাতুল ইখলাস মিলাই দিলে 100 আয়াত হয়ে গেল। বা আরও এটা হলো হিসাবের ক্ষেত্রে ভুল হবে না যে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করলাম, সূরা ইখলাস তেলাওয়াত করলাম, 100 আয়াত কমপ্লিট। আর কেউ যদি চায় যে আমি আরও ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত করে মিলিয়ে 100 আয়াত সম্পূর্ণ করব, তাহলে হয়তো বা তাকে একটু গণনা করে নিতে হবে যে এই সূরা এই কয়েকটি সূরা তেলাওয়াত করলে আমার 100 আয়াত সম্পূর্ণ হবে। যদি এটা আমরা ধরে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা এর যে নিয়ামত রয়েছে এটা আমরা অর্জন করতে সক্ষম হব। পাশাপাশি চতুর্থত, কিয়ামুল লাইল, লাইলাতুল কদর অর্জনের উপায়ের অনন্য আরেকটি মাধ্যম আমল হলো সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। এটি অত্যন্ত দামি একটি আমল, ফজিলত। আমরা আমাদের কর্মজীবনের ব্যস্ততা, আমরা আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে যদি একটু সময় বের করে নিয়ে যদি আমরা সূরাতুল বাকারার শেষ 2 আয়াত প্রতিনিয়ত তেলাওয়াত করতে পারি, পাশাপাশি শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার আশায়, লাইলাতুল কদর অর্জনের আশায় যদি আমরা এটাকে তেলাওয়াত করতে পারি, এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান ক্বারা বিআয়াতিনা মিন আখিরি সূরাতুল বাকারা, যে ব্যক্তি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে, ফি লাইলাতি কাফাতাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত ওই ব্যক্তির জন্য, তার জীবনের জন্য, তার কল্যাণের জন্য, তার লাইলাতুল কদর অর্জনের জন্য, কিয়ামুল লাইল রাত্রি জেগে যে ইবাদতের যে নেকি, এই নেকি অর্জনের জন্য তার জন্য সেটা কাফা, যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যদি আমরা এটা আমলে আনতে পারি, তাহলে এটা আমাদের জন্য যথেষ্ট। সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান ক্বারা খাতিমাতি বাকারা, নবী করিম তিনি বলছেন যে ব্যক্তি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে, আযজাত আনহু কিয়ামুল লাইলাতিন, তাহলে তার জন্য, তার পক্ষ থেকে কিয়ামুল লাইলের সওয়াবের লাভের জন্য এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই যে ছোট্ট ছোট্ট আমল, ছোট্ট ছোট্ট করণীয়, এগুলো যদি আমরা ফলো করতে পারি, যদি আনতে পারি, কোনো একটাও যদি ধরতে পারি, হয়তো আমরা আল্লাহর কাছে আশা রাখতে পারি যে কিয়ামুল লাইল রাত্রি জেগে তাহাজ্জুদ তারাবির সালাত আদায় করলো যে নেকি, পাশাপাশি শেষ দশক যেহেতু সারা রাত্রিতে লাইলাতুল কদর আল্লাহ তাআলা যে রজনীতি দেন, সেটা থেকে ফজরের পূর্ব পর্যন্ত, তার এটি মূলত রাতের একটি অংশ। আর এই রাতের, এই সম্পূর্ণ রাতের ইবাদতের নেকি অর্জন করা সম্ভব, ঘুমিয়ে থেকেও হয়তোবা, ঘুমিয়ে গেছে হয়তোবা, এই নেকি এভাবে অর্জন করা সম্ভব যদি আমরা সে চেষ্টা, আপ্রাণ মন মানসিকতা রাখতে পারি। উপস্থিতি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতে পারি এই বিষয়গুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় ছিল লাইলাতুল কদর লাভের উপায়। আমরা বেশ কিছু পয়েন্ট আমরা শুনেছি, পাশাপাশি আরো দু একটি ছোট্ট ছোট্ট পয়েন্ট রয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে বলে আজকের জুমার আলোচনা ইনশাআল্লাহ এটি টানব। লাইলাতুল কদর কিয়ামুল লাইলের মতন নেকি অর্জন করা সম্ভব আরেকটি আমল বা ইবাদত কার্য সম্পাদন করে, সেটা হলো দান সদাকার সাথে নিজেকে নিযুক্ত রেখে। দান সদাকা অত্যন্ত দামি একটি ইবাদত। দান সদাকা অত্যন্ত দামি একটি পাওয়ারফুল ইবাদত। এটিকেও আমরা জারি রেখে আমরা এ রাতগুলোর নেকি অর্জন করতে সক্ষম হই। যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, as-sa'i 'alal armilatil miskin wal kal mujahid fis sabilillah। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিধবা মিসকিনদের ভরণ পোষণের জন্য, বিধবা অথবা মিসকিনদের জন্য ভরণ পোষণের জন্য চেষ্টারত ব্যক্তি, পৃথিবীতে কোনো ব্যক্তি যদি বিধবা অথবা মিসকিন কোনো ব্যক্তির ভরণ পোষণের চেষ্টা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষেত্রে বলছেন, তার মর্যাদা, তার নেকির কথা বলছেন যে সে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদ। ওই ব্যক্তি, যে ব্যক্তি বিধবা অথবা কোনো মিসকিন ব্যক্তির ভরণ পোষণের দায়িত্ব বহন করবে, সাহায্য সহযোগিতা করবে, অংশগ্রহণ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি কাল মুজাহিদ ফিস সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াসুমুন নাহার ইয়াকুমুল লাইলা, অথবা সারা দিন সিয়াম পালন অথবা সারা রাত জেগে কিয়ামুল লাইল পালন করা। এই তিনটি কাজ, তিনটি আমলের কথা বলেছেন, তিনটি নেকির কথা বলেছেন। কোনো ব্যক্তি যদি এরকম দান সাদাকার সাথে নিজেকে নিযুক্ত করতে পারে, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তি, ওই ব্যক্তি সারা দিন সিয়াম পালনকারী ব্যক্তি, ওই ব্যক্তি রাত্রিতে জেগে সালাত কিয়ামুল লাইল আদায় করা ব্যক্তির যে নেকি রয়েছে, তার থেকে বেশি নেকি অর্জন করতে অধিকারী হবেন ওই ব্যক্তি। সুবহানাল্লাহ, অত্যন্ত দামি একটি আমল। যারা আমরা অর্থ সাম্রাজ্য স্বাবলম্বী, দান সদাকা করার মতো নেকি স্বাবলম্বী আমরা আমাদের আছে, আমরা চেষ্টা করতে পারি। সমাজে অনেক মিসকিন, বিধবা, দরিদ্র রয়েছেন, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা এরকম নেকি অর্জন করতে পারি। পাশাপাশি আমরা কিয়ামুল লাইল, লাইলাতুল কদর তালাশের যেটা অনন্য একটি মাধ্যম, আমরা সকলে কম বেশি জানি, ইতিকাফ। এটিও অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত সহজলভ্য কিয়ামুল লাইলাতুল কদর অর্জনের ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার জীবদ্দশায় যতদিন বেঁচে ছিলেন, তিনি রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফরত, অর্থাৎ মসজিদে গিয়ে দুনিয়াবী সকল ব্যস্ততা, কর্ম, জীবন সবকিছু ক্লোজ করে দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং নেকি অর্জনের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি মসজিদে অবস্থান করে, এই ব্যক্তির ক্ষেত্রে লাইলাতুল কদর অর্জনটা তার জন্য অত্যন্ত সহজ হয়ে যায়। এটিও আমরা পারি না, আমাদের জীবনের ব্যস্ততা, কর্ম, চাকরি, দুনিয়াবি সকল সামগ্রিক ব্যস্ততার ক্ষেত্রে আমরা এটা করতে পারি না। তবে বলার উদ্দেশ্য, যদি কোনো ব্যক্তি আমরা পারি, যদি কোনো ব্যক্তি আমরা পারি ইতিকাফ করতে, তাহলে আমরা এক্ষেত্রে এটা করতে পারি, কারণ এটি অত্যন্ত দামি পাওয়ারফুল একটা সময়, সুযোগ, সুবর্ণ, যেটা আমাদের রমজানের যে মর্যাদা, বরকত, নিয়ামত রয়েছে, এটা অর্জন করার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। পাশাপাশি শেষ দশক হলো সর্বোত্তম দামি। এরপর আরেকটি যেটা রাত্রি জাগরণ করা। হয়তোবা আমরা ইতিকাফ করতে পারিনি, তবে আমরা কি করতে পারি? লাইলাতুল কদর অর্জনের জন্য রাত্রি জাগতে পারি। শেষ দশকে যদি 10 দিন না পারি, অন্তত যদি আমরা চেষ্টায় রাখতে পারি, বেজোর যে রাত্রিগুলো, যেগুলোতে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে লাইলাতুল তালাশ করার ক্ষেত্রে তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন যে তোমরা তাহারাও লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর তালাশ করো শেষ দশকের বেজোর রাত্রিগুলো। আমরা যদি চেষ্টা করি বা আমরা যদি চাই যে আমরা লাইলাতুল কদর আমরা অর্জন করব আল্লাহ তাআলার কাছ থেকে, তাহলে আমরা চেষ্টা করতে পারি শেষ দশকের এই বেজোর রাত্রিগুলো জাগার ক্ষেত্রে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইযা দাখালাল আশরা শাদ্দা মিইজারা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন, যখন রমজান মাসের শেষ দশক উপস্থিত হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই সময় শক্ত করে কোমর বেঁধে নিতেন, ওয়াহিয়া লাইলা, এবং তিনি নিজে জাগতেন, ওয়াইকাদা আহলাহু, এবং তার পরিবারদেরকে জাগাতেন। তিনি চেষ্টা করতেন শেষ দশকের রাত্রিগুলো জাগ্রত হয়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিতে, যাতে করে লাইলাতুল কদর জীবন থেকে মিস না হয়ে যায়। এটা আমাদের জন্য অত্যন্ত সহায়ক হয়ে যেতে পারে। উপস্থিতি, আমরা এই কার্যবলীর মাধ্যমে, এই কার্যবলী সম্পাদনের মাধ্যমে এখন থেকে বা রমজান শুরুর পর থেকে যেভাবে আমরা চেষ্টা করছি রমজানের মাহাত্ম্য, গাম্ভীর্য, এর বরকত, এর ফজিলত, রমজানের যে ক্ষমা, সবগুলো যেভাবে আমরা আমাদের ব্যক্তি স্থান থেকে অর্জন করার জন্য যে যতটুকুভাবে চেষ্টা সাধ্য অনুযায়ী করেছি, আমরা আরও একটু করে চেষ্টা করে আস্তে আস্তে এটাকে আরেকটু বৃদ্ধি করার, এবং শেষ দশক যাতে করে আমাদের জীবন থেকে বৃথা না যায়, শেষ দশক যাতে করে কর্মের জন্য আমাদের জীবন থেকে বৃথা না যায়, আমাদের ব্যস্ততা আমাদের জীবন থেকে বৃথা না যায়, অন্তত চেষ্টা করার। সব থেকে এখানে বড় একটি প্লাস পয়েন্ট, যদি লাইলাতুল কদরের একটি রাত যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা বেঁচে না থেকেও আমরা হয়তোবা মারাও যেতে পারি, কারণ এটা নিশ্চিত যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি। তো আপনার যে লাইফটা দিয়েছে 80 বছর, 70 বছর, 75 বছর, তো এইটা তো আপনি ইবাদত করবেন। প্লাস পয়েন্ট দেখেন, এইটা তো আপনি অবশ্যই, আপনি মুসলিম, আপনার মধ্যে ঈমান রয়েছে, আপনি বেঁচে থাকলে আপনি চেষ্টা করবেন আমল করার, ইবাদত করার। তো প্লাস পয়েন্ট কি, এই জীবন বাদেও, এই জীবনটা বাদেও আপনি আরেকটি জীবন আল্লাহর কাছ থেকে উপহার পাবেন, যে জীবনের সম্পূর্ণ বয়সটা, সম্পূর্ণ সময়টা আপনার নেকি হিসেবে আল্লাহর খাতায় আল্লাহ জমা করে নেবেন। সুবহানাল্লাহ, এটা সব থেকে বড়। ওই যে বললাম কি, আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। 1000 মাস বলতে কি 84 মাস। তো এইটা কি 84 বৎসর। এই 84 বৎসর আপনার জীবনে আপনি হয়তোবা বেঁচে থাকবেন, এই 84 বৎসর আপনি আমল করবেন, 84 বৎসর আপনি নেকি করবেন। এটা বাদেও কিন্তু, এটা বাদেও জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ধরলাম, আপনার জন্ম থেকে নিয়ে 84 বৎসর পর্যন্ত আপনি টোটাল একটা পাপ ছাড়া, টোটাল একটা নেকিতে ভরপুরের একটা জীবন আল্লাহ তাআলা তার খাতায় লিপিবদ্ধ করে নেবেন, যে অমুক ব্যক্তি সে লাইলাতুল কদর তালাশ করে সে অর্জন করতে পেরেছিল, তাকে 84 বৎসরের একটা জীবনের নেকি তার খাতায় তার লিপিবদ্ধ করে দিয়ে দেওয়া। এটাও আমাদের জন্য প্লাস পয়েন্ট। যেটা পেয়েছি যে হায়াত, এইটা আমরা পাপ, অন্যায়, হালাল হারাম, নেকি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, অশ্লীল ব্যয়াপনা, সব সংমিশ্রণে কিন্তু এই জীবনটা আমরা কাটিয়ে দিচ্ছি। এই জীবনের কতটুকু নেকি আল্লাহর কাছে জমা হলো, কতটুকু পাপ, কত পাহাড় সমপরিমাণের পাপ আল্লাহর কাছে লিপিবদ্ধ হলো, সেটা আল্লাহ আলাম, তিনিই ভালো জানেন। পাপের রাস্তা, পাপ চেয়ে যেমন আমরা করি, আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের পাপের রাস্তা, পাপের খাতা কত ভারী। আর নেকির বিষয়ে আল্লাহ তাআলাই বেশি ভালো জানেন আমরা কে কতটুকু নেকি করতে পেরেছি। তো সেই সুবাদার্থে, সেই গ্যাপ জায়গা থেকে আমরা যদি চেষ্টা করি যে কোনো মূল্যে অন্তত 2026-এর রমজানে লাইলাতুল কদরের যে রাত্রি, এটি অন্তত যে কোনো মূল্যে আল্লাহর কাছ থেকে আমরা অর্জন করি, বা আমি অর্জন করি, যদি এই নিয়াত আমরা করতে পারি, তবে আল্লাহ হয়তো আমাদেরকে কবুল করে নিতে পারেন। এই নিয়াত, এই চেষ্টা, এই প্রচেষ্টা রেখে রমজান মাস সম্পূর্ণ যতগুলো সিয়াম আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সব সিয়াম পালনের মাধ্যমে পাশাপাশি কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, এই সম্পূর্ণ টোটাল প্যাকেজের যে ইবাদতের মাস রমজান মাস, আল্লাহ আমাদের প্রত্যেকের আমলগুলোকে কবুল করে নিক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের বদৌলতে আমাদের বিগত সকল অপরাধগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের ইবাদতের বদৌলতে আমাদের জীবনের সকল অকল্যাণগুলোকে দূরীভূত করে দিয়ে আমাদের জীবন কল্যাণ এবং বরকত দিয়ে ভরপুর করে দেয়, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানের বদৌলতে আমাদের অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়ে কাল কিয়ামতের মাঠে হিসাব নিকাশের জায়গায় আমাদের জন্য সহজ করে দিয়ে, যাতে করে জান্নাত অর্জন করতে পারি,
জান্নাতের রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য সোজা সহজ করে দিক। আমিন। আমাদের যারা আত্মীয় স্বজন মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে তাদের জীবনের পাপ অন্যায়গুলোকে ক্ষমা করে দিন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে আযাব মুক্তি করে দিন, জান্নাতের জন্য কবুল করে নিক। আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সকল অসুস্থতাকে দূর করে দিন। যারা বিভিন্ন বিপদ আপদের মধ্যে নিপতিত, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের জীবনগুলোকে সহজ করে দিন।